চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএলআর স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 5 পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন। আমি ইতিপূর্বে 4টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 4টি প্রশ্ন দেখে আসতে পারবে। আর আজকের আলোচনা হচ্ছে স্কুল নম্বর 5 নবদ্বীপ বালিকা প্রাথমিক বিদ্যালয় 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, পূর্ণমান 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এখানে পরীক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম লিখবে আর টোটাল এক এক করে প্রশ্ন 10টি প্রশ্ন আছে, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেখাবো। তাই প্রথমে যদি বলি এখানে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। হাতি, মৌমাছি, শিম্পাঞ্জি হলো সামাজিক প্রাণী, এটা সত্য। পরিবারের শাখা পোশাককে সমাজ বলে, এটা মিথ্যা। গরু একটি গবাদি পশু, এটা সত্য। মরুভূমি অঞ্চলে চাষ ভালো হয়, এটা মিথ্যা। গ্রামের পাশে নদী থাকলে সারা বছর জলের অভাব হয় না, এটা সত্য। হিমঘরে আলু রাখলে সেগুলো তাড়াতাড়ি খারাপ হয়, এটা মিথ্যা। তাহলে 1 নম্বরে যে 6টি প্রশ্ন আছে আমি 6টি প্রশ্নের উত্তর দিলাম। এবার 2 নম্বরের প্রশ্ন দেখব। 2 নম্বরের প্রশ্ন কী আছে, নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও। 6টি প্রশ্ন। মানুষ কাকে প্রথম পোষ মানিয়েছিল? মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে। পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার কি? ভাত। কোথায় গমের ফলন সবচেয়ে বেশি হয়? পাঞ্জাবে গমের ফলন সবচেয়ে বেশি হয়। গান্ধীজির পুরো নাম কি? গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তারপর 9 নম্বরের প্রশ্ন, যারা মাছ ধরে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় জেলে। কোণার্কের সূর্য মন্দির কোথায় অবস্থিত? কোণার্কের সূর্য মন্দির উড়িষ্যায় অবস্থিত। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। সঠিক উত্তরটি খুঁজে বের করো। এখানে যে কোনো 6টি আছে, 7টি প্রশ্ন। একই পরিবারের শাখা পোশাকে একসঙ্গে বলে আত্মীয়, অর্থাৎ এই আত্মীয়র এটা উত্তর হবে। বাঘ হলো একটি হিংস্র জন্তু, হিংস্র জন্তুতে ঠিক মারবে। রেশন দোকান থেকে অল্প দামে চাল কম দেওয়া হয়। প্রাচীনকালে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ছিল, অনুন্নতর উপর টিক মারবে। বায়ু দূষণ ঘটায় না এমন একটি স্থল যান হচ্ছে সাইকেল। তারপরে চার্চকে গির্জা বলে। তারপরে গিয়ে হলো তোমার গান্ধীজির সময় অহিংসা এর কথা বলতেন। এরপরে আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন কি আছে, বাম দিকের সঙ্গে ডান দিকে মিলাও। যেমন দার্জিলিংয়ের সাথে লেপসা মিউজিয়াম। উত্তর 24 পরগনার সাথে গান্ধী স্মারক সংগ্রহশালা। কলকাতার সাথে মিলবে টিপু সুলতান মসজিদ। দিল্লির সাথে মিলবে জামা মসজিদ এবং বিষ্ণুপুরের সাথে লাল মাটির জায়গা। এরপর আমরা যাবো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কি বলছে, বেমানান শব্দটি নিচে দাগ দাও। আমি গোল করে দিয়েছি। যেমন বাঘ, কুকুর, বাঘ, গরু, ছাগল, এগুলি আসলে কুকুর, গরু, ছাগল গৃহপালিত পশু, কিন্তু এইটা কেবল বাঘ হচ্ছে হিংস্র। তারপরে ধান, গম, বেগুন, বাজরা, এর মধ্যে বেগুন আলাদা, এই কারণে বেগুন। রুই, ইলিশ, কাতলা, ব্যাঙাচি বেমানান। তারপরে গিয়ে শব্দ দূষণ, বনসৃজন, বায়ু দূষণ, জলদূষণ, এটা বনসৃজন। শরবত, মিহিদানা, রসগোল্লা, সীতাভোগ, এখানে হচ্ছে শরবতটা এখানে আলাদা। এরপর আমরা চলে যাব, কি ধরনের প্রাণী বিবেচনা করে সঠিক করে ঠিক চিহ্ন দাও। গরু, গরু গবাদি পশু। তারপর হাঁস হচ্ছে পাখি, সিংহ হচ্ছে হিংস্র পশু, কুকুর হচ্ছে কুকুর আমরা এটাকে বলতে পারি হিংস্রই বলতে পারি। মৌমাছি পতঙ্গ, আর ভালুক হচ্ছে কি? ভালুক হচ্ছে হিংস্র প্রাণী। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে আমরা যদি যাই পরে প্রশ্ন, কোন প্রকারের দূষক কোন ধরনের জলের উৎস মেশে তা মেলাও। যেমন কারখানার বর্জ্য মেশে নদীর জল, কৃষি ক্ষেত্রের কীটনাশক মাটির নিচের জল, লঞ্চ জাহাজের তেল এটা মিশে হলো সমুদ্রের জল, এবং কচুরিপানা পুকুরের জল। এরপরে আমি চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার বা যন্ত্রে কোন কাজে প্রয়োজন হয় তা লেখো। যেমন নিড়ানি হচ্ছে আগাছা পরিষ্কার করা ও মাটির উপরিভাগ আলগা করার কাজে ব্যবহৃত হয়। কোদাল মাটি খোঁড়া, উঁচু নিচু, যেমন এই কোদাল। গাছ লাগানো বা নালা তৈরির কাজে ব্যবহৃত হয়। লাঙল হচ্ছে জমি চাষ বা মাটি উল্টে চাষের উপযোগী করার কাজে ব্যবহৃত হয়। কাস্তে ফসল, যেমন ধান, গম, ঘাস ইত্যাদি কাটার কাজে ব্যবহৃত হয়। ট্রাক্টর জমি চাষ, লাঙল টানা, বীজ বপন, ফসল পরিবহন সহ বিভিন্ন ভারী কৃষিকাজে ব্যবহৃত হয়। তারপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মিল করো। মনোহরা মিষ্টি, বেথুয়া শাক, ট্রাক্টর হচ্ছে চাষের যন্ত্র, এবং বেরলি হচ্ছে মাছ। এরপর আমরা 10 নম্বরে চলে যাব। ভুটানের রাজার সঙ্গে ড্যাশের যুদ্ধ হয়েছিল। কুচবিহারের কোণারকের সূর্য মন্দির রথের আদলে তৈরি। মরুভূমির অঞ্চলে জল নেই, মাটি নোংরা হলে তার গুণ নষ্ট হয়ে যায়।
হ্যাঁ, বাসের মধ্যে মিউজিয়াম আসলে বিজ্ঞানের সংগ্রহশালা। এই ছিল টোটাল 1 থেকে 10 পর্যন্ত প্রশ্ন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক সময় দেখা যায় যে অল্প লেখার মাধ্যমে যদি কোনো প্রশ্ন আসে এভাবে আসতে পারে। যাই হোক, পরিশেষে বলবো তোমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।